আজকে আমরা একটা অদ্ভুত বিরোধাভাস একটা প্যারাডক্স নিয়ে কথা বলবো। ভাবুন তো, একটা দেশ যুদ্ধের মধ্যে আছে আর ঠিক সেই সময়ে তাদের অর্থনীতি শক্তিশালী হয়ে উঠছে। অবিশ্বাস্য লাগছে, তাই না? আজ আমরা ইরানের এই অবাক করা অর্থনৈতিক উত্থানের পেছনের গল্পটাই খুঁজে বের করব। প্রশ্নটা তো মাথায় আসেই, তাই না? সাধারণত যুদ্ধ মানেই তো আমরা জানি অর্থনীতির 12টা বেজে যাওয়া, কিন্তু এখানে এখানে ছবিটা একদম উল্টো। কিভাবে সম্ভব এটা? আচ্ছা, চলুন এর গভীরে গিয়ে দেখি ব্যাপারটা কি। একদম ঠিক। এটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দু। ইরান শুধু যে যুদ্ধকালীন সংকট সামলাচ্ছে তাই নয়, তাদের অর্থনীতি রীতিমতো ফুলে ফেপে উঠছে। যেখানে মধ্যপ্রাচ্যের অন্য তেল নির্ভর দেশগুলো রীতিমতো চাপে পড়ে গেছে, সেখানে ইরান যেন স্রোতের উল্টো দিকে সাঁতার কেটে চলেছে। তো এই যে উত্থানের কথা বলছি, এটা আসলে কিভাবে ঘটছে? চলুন এটা বুঝতে হলে সবার আগে এর পেছনের কিছু অবিশ্বাস্য সংখ্যা দেখে নেওয়া যাক। দেখুন, সংঘাত শুরু হওয়ার আগে ইরান প্রতিদিন প্রায় 12 লক্ষ ব্যারেল তেল রপ্তানি করত। আর এখন যুদ্ধের মধ্যেই সেই পরিমাণটা এক লাফে বেড়ে দাঁড়িয়েছে প্রতিদিন গড়ে 17 লক্ষ ব্যারেলে। প্রতিদিন 5 লক্ষ ব্যারেল অতিরিক্ত তেল বিক্রি হচ্ছে। বিশাল ব্যাপার। আর আসল চমকটা কিন্তু এখানে। টাকার অঙ্কে যদি দেখি, আগে ইরানের দৈনিক আয় ছিল প্রায় $56 মিলিয়ন, আর এখন সেটা 3 গুণেরও বেশি, বেড়ে দাঁড়িয়েছে $170 মিলিয়ন। ভাবা যায়? আচ্ছা, এটা হলো কিভাবে? দুটো কারণ। এক, বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে, আর দুই, আগে স্যাংশনের জন্য ইরানকে যে বিশাল ডিসকাউন্ট দিতে হতো, এখন আর সেটা লাগছে না। এখন প্রশ্নটা হলো, স্যাংশন থাকা সত্ত্বেও হঠাৎ করে এত তেল বিক্রি করা সম্ভব হচ্ছে কিভাবে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আন্তর্জাতিক রাজনীতির খেলার মধ্যে, যে খেলাটা ইরানের জন্য একটা সোনার সুযোগ তৈরি করে দিয়েছে। দেখুন ঘটনাগুলো কিভাবে একটার পর একটা ঘটল। প্রথমে, আঞ্চলিক সংঘাতের কারণে সারা পৃথিবীতে তেলের সাপ্লাই কমে গেল। স্বাভাবিকভাবেই অপরিশোধিত তেল, এলপিজি, এলএনজি সবকিছুর দাম আকাশ ছোঁয়া। তখন মার্কেটকে ঠান্ডা করতে আমেরিকা একটা অদ্ভুত কাজ করল। তারা সমুদ্রের ট্যাঙ্কারে আগে থেকেই লোড করা ইরানি তেলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হল। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা কিন্তু সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া নয়। ব্যাপারটা ছিল একটা ফাঁকফোকর, একটা সুযোগ। সমুদ্রে আগে থেকে থাকা তেলের জন্য একটা ছোট্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দরজা খুলে দেওয়া হলো। আর ইরান ঠিক এই সুযোগটার জন্যই যেন তৈরি হয়ে বসেছিল। আর এখানেই গল্পের সবথেকে ইন্টারেস্টিং পার্টটা শুরু হচ্ছে। এই যে সরকারি হিসাব, এর আড়ালে ইরানের আসল তুরুপের তাসটা ছিল তার গোপন শ্যাডো ফ্লিট, ছায়া জাহাজবহর। আচ্ছা, এই শ্যাডো ফ্লিট জিনিসটা আসলে কি? সোজা কথায়, এটা হলো এমন কিছু জাহাজের একটা গ্লোবাল নেটওয়ার্ক, যাদের ওপর নিষেধাজ্ঞা আছে আর যাদেরকে ট্র্যাক করা প্রায় অসম্ভব। যে দেশগুলোর উপর স্যাংশন আছে, তারা এই জাহাজগুলো ব্যবহার করে গোপনে তেল বিক্রি করে আন্তর্জাতিক নিয়মকানুনকে ফাঁকি দেয়। ভাবছেন এই নেটওয়ার্কটা কতটা বড় হতে পারে? শুনলে অবাক হবেন। এই মুহূর্তে পৃথিবীতে প্রায় 450-র মতো এমন জাহাজ ঘুরে বেড়াচ্ছে। শুধু এই একটা সংখ্যাই বলে দেয় যে এদের কাজকর্ম কি বিশাল পর্যায়ে চলে। কিন্তু প্রশ্ন হল, ইরান কিভাবে এই বিশাল ক্ষমতার মালিক হয়ে উঠল? দেখুন ভূ রাজনীতির খেলাটা। রাশিয়ার ওপর থেকে স্যাংশন কিছুটা হালকা হওয়ায় তাদের আর এই ফ্লিটের দরকার পড়ছে না। অন্যদিকে ভেনেজুয়েলার তেল বিজনেসে আমেরিকার কোম্পানি ঢুকে পড়ায় তাদেরও প্রয়োজন শেষ। ফলাফল, প্রায় পুরো শ্যাডো ফ্লিটটাই এখন ইরানের হাতের মুঠোয়। এদের কাজকর্ম যে কী লেভেলের, সেটা বোঝানোর জন্য একটা উদাহরণ দিই। সোর্স থেকে জানা যাচ্ছে, মাত্র একদিনে শুধু মালয়েশিয়ার একটা বন্দরেই এরকম ৭৭টা জাহাজকে তেল আনলোড করতে দেখা গেছে। একবার ভাবুন তো, এটা তো শুধু একটা জায়গার কথা, তাহলে সারা বিশ্বে কি বিশাল কাণ্ডটাই না চলছে। আর সবথেকে বড় কথা কি জানেন? আমরা শুরুতে যে $170 মিলিয়ন বিশাল আয়ের কথা বলছিলাম, তার মধ্যে কিন্তু এই গোপন বিক্রির কোনো হিসাবই নেই। তার হল, ইরানের আসল আয় সেটা সরকারি হিসাবের চেয়েও অনেক অনেক বেশি হওয়ার সম্ভাবনা। ব্যাপারটা কিন্তু শুধু তেলেই থেমে নেই। ইরানের এই অর্থনৈতিক উত্থান আরও অনেক দিকে ছড়িয়ে পড়েছে। তাদের অন্যান্য রপ্তানি সেক্টরেও জবরদস্ত গ্রোথ দেখা যাচ্ছে, আর এটাই তাদের অর্থনীতির ভিতটাকে আরও শক্ত করে দিচ্ছে। যেমন ধরুন, পেট্রোকেমিক্যালস আর এলপিজি রপ্তানি থেকে আয় বেড়েছে 48%। আবার কেমিক্যাল ফার্টিলাইজার রাসায়নিক সার রপ্তানি থেকে আয় বেড়েছে 35%। তার এটা পরিষ্কার যে ইরানের এই উত্থানটা কোনো একটা জিনিসের ওপর নির্ভর করে নয়, বরং এটা একটা সামগ্রিক অর্থনৈতিক ব্যাপার। তো এই যে বিশাল অর্থনৈতিক শক্তি,
এটা ইরানের ভবিষ্যতের জন্য কি বার্তা বয়ে আনছে? চলুন এবার একটু ভবিষ্যতের দিকে তাকাই, দেখি সোর্সগুলো এ ব্যাপারে কি বলছে। সোর্সগুলোর মতে এই অর্থনৈতিক উত্থানটা শুধুই টাকা পয়সার ব্যাপার না, বরং এটা ইরানকে তাদের সামরিক শক্তি আর আন্তর্জাতিক প্রভাব বাড়ানোর জন্য একটা মজবুত প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে। সোজা কথায় এটা একটা দেশের ক্ষমতার ভারসাম্যে একটা বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত। তাহলে শেষ প্রশ্নটা এটাই, যুদ্ধের মধ্যে ইরানের এই অবিশ্বাস্য অর্থনৈতিক উত্থান, এটা কি আগামী দিনে সারা বিশ্বের ক্ষমতার মানচিত্রটাই নতুন করে এঁকে দেবে? এই বড় প্রশ্নটা না হয় ভাবনার জন্য তোলাই রইল।